আমি আজকে থেকে 2 মাস আগে আমি কক্সবাজারে ছিলাম, যেহেতু আমি অসুস্থ, সেজন্য একটু ট্রিটমেন্ট করার জন্য গেছিলাম দাদুর বাড়িতে। ওখানে আমার বউ, আমার বড় আম্মু থাকে, তাদের কাছে গিয়েছিলাম চিকিৎসা করব। তো অসুস্থ হওয়ার পরে এখানে আমার বড় ভাই কথা বলতেছে যে এখানে তো আমাদের সাথে তো অনেক ঝগড়াঝাটি হচ্ছে, আর আমার এখানে একটু বাড়িটা একটু মেরামত করতে চাচ্ছি, কিন্তু বাড়িটা তারা নাকি বলতেছে আমাদেরকে মেরামত করতে দিবে না। আর বাড়িটা নিয়ে বাড়িটা যখন মানে কি আমি গাছ গাছ এরকম বলে। আমি এখন কক্সবাজার থেকে আসতেছি, আমার মানে আপনাদেরকে সব সময় হুমকি দামকি জি হ্যাঁ হুমকি দামকি দিত। অনেক মানুষরা জানে এখানে 2 বছর আজকে 2 বছর ঘর ছিল, এখন 3 মাস হয়েছে যে আমি একদিনের জন্যও ঘরে থাকতে পারি না। মানে আমার বাপের বাড়িতে গিয়েছিলাম ডেলিভারির জন্য, আমার জামাই অসুস্থ ছিল তাই। হ্যাঁ বলছে বলছে আবু কালামে বলছে যে ঘর তুলে দেবো, ঘর পুরাত দেবো, এরকম বলছে। আমি নিজের কাছে প্রতিঘাত করছি, বহুতবার বলছে এরকম। আমার ব্যবসার জন্য 2.5 লাখ টাকা দিয়েছিল আমার শ্বশুরে, আমার স্বামীকে। ওগুলাইও আমার সুকেসের মধ্যে ছিল, স্টিলের সুকেসে। জি হ্যাঁ। আমার 12 আরো বিভিন্ন রকম রূপ ধারণ করে এখন আরো উল্টা আমাদের সাথে ঝগড়া করতে আসছে যে আমরা নাকি আগুন লাগা দিয়েছি বলে। আমাদের এখানে কি সিরিও না? আর আমাদের গুলো আমরা যদি আগুন দিয়ে থাকি তাহলে আমরা কি আমার জিনিসগুলো আমরা নষ্ট করব? আজকে আমি তো আমার একটা ছেলে মেয়ে টাকার মতো জায়গা নাই, একটা জায়গা নাই, একটা আন্ডি নাই, একটা মোটে মানে ডাল ভাত রাঁধি পাক করে খাবো এটাও নাই, সব শেষ করে দিয়েছে তারা, বুঝছেন? আমাদের সন্দেহ আছে, আমরা যারা যারা সন্দেহ আছে তাদের নাম আমরা থানায় বলবো।